والشمس وضحاها والقمر إذا تلاها والنار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها আমি সূর্যের কসম খেয়ে বলি, আমি সূর্যের আলোর কসম খেয়ে বলি, আমি চন্দ্রের কসম খেয়ে বলি, আমি দিনের কসম খেয়ে বলি, আমি রাতের কসম খেয়ে বলি, আমি আসমানের কসম খেয়ে বলি, আমি আসমান বানানেওয়ালার কসম খেয়ে বলি, আমি জমিনের কসম খেয়ে বলি, জমিন বিছানেওয়ালার কসম খেয়ে বলি, আমি নফসে বাশারের কসম খেয়ে বলি, ওমা সাওয়াহা, যিনি নফসকে সাজিয়েছেন আমি তার কসম খেয়ে বলি। আমরা গুনবেন না, আমরা গুনেন। আমি সূর্যের কসম খেয়ে বলি, আমি সূর্যের আলোর কসম খেয়ে বলি, আমি চন্দ্রের কসম খেয়ে বলি, আমি দিনের কসম খেয়ে বলি, আমি রাতের কসম খেয়ে বলি, আমি আকাশের কসম খেয়ে বলি, আকাশ বানানেওয়ালার কসম খেয়ে বলি, আমি জমিনের কসম খেয়ে বলি, আমি জমিন বিছানেওয়ালার কসম খেয়ে বলি, আমি নফসের কসম খেয়ে বলি, আমি নফসের সাজানেওয়ালার কসম খেয়ে বলি। কয়টা? ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, এটা হলো জুমলায়ে মুতারাজা। ফাআলহামাহা, আমি ঢেলে দিয়েছি প্রতিটা নফসের মধ্যে, আমি প্রতিটা নফসকে দুটো যোগ্যতা দিয়েছি, একটা হলো গুনাহের যোগ্যতা দিয়েছি, আর একটা হলো তাকওয়ার যোগ্যতা দিয়েছি। তাহলে প্রধানমন্ত্রীকেও দুই যোগ্যতা, রিকশাওয়ালাকেও দুই যোগ্যতা। দেখছেন না কথা? তোমরা শুনবা না? তোমরাও শোনো, তোমরাও শোনো। হ্যাঁ, ডিউটি করলে বাবা 1000 টাকা, আর এটা শুনলে যেটা দিবে এটা দিবে কোটি কোটি টাকা। 1000 টাকার জন্য কোটি কোটি টাকা বাদ দিছে। বাস্তব না বাস্তব? আমি 11টা বস্তুর কসম খেয়ে বলি, 11 বার কসম খেয়ে বলি, কাদ আফলাহা মান যাক্কাহা, এটাকে যে একটু পরিষ্কার করেছো তুমি কামিয়াব হয়ে গেছো। বলেন নফসকে যে পরিষ্কার করেছে, বলেন বলেন নফসকে যে পরিষ্কার করেছো তুমি কামিয়াব হয়ে গেছো। তরজমা করেন, নফসকে পরিষ্কার করেছো তুমি কামিয়াব হয়ে গেছো। এটা যখনই পড়তেন তখনই আল্লাহ নবী বলতেন, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা আনতা খায়রু মান যাক্কাহা। এটা যখনই পড়তেন তখনই নবীজি নিজে বলতেন, আল্লাহ আপনি আমারটাকে পরিষ্কার করে দেন। সুবহানাল্লাহ। ক্লিয়ার? আমি জীবনে কতবার বলেছি কথা। দাঁত পরিষ্কার করেছেন কতবার জীবনে? চুল পরিষ্কার করেছেন কতবার জীবনে? চেহারা পরিষ্কার করেছেন কতবার জীবনে? বলে বলে জামা পরিষ্কার করেছেন কতবার জীবনে? হ্যাঁ, কতবার? আচ্ছা, আজকে যে আমার গাড়িটা ধুইছে, কালকে আর ময়লা লাগবে না? তো যদি ড্রাইভারে কয় কালকে তো আবার লাগবে, আজকে থাক। আজকে দাঁত ব্রাশ করি নাই, তো এরপরে কালকে আবার করা লাগবে না? হ্যাঁ, তো দাঁতটাকে কতবার পরিষ্কার করছেন, দিলটাকে কতবার পরিষ্কার করছেন? পৃথিবীতে কোনো জানোয়ার কিন্তু জীবনে দাঁতও পরিষ্কার করে নাই, দিলও পরিষ্কার করে নাই। কুকুর জীবনে কোনোদিন দাঁতও পরিষ্কার করে নাই, দিলও পরিষ্কার করে নাই। নিঃশ্বাস বলেন না, বাস্তব না বাস্তব? বলেন না, সত্য বলছি না মিথ্যা বলছি? কোন বুঝে কোন? একটু আগে মাওলানা বলে গেছে ভূমিকম্প, তো ভূমিকম্প দেশে হবে না কেন? টিকে আছে যে এটাই তো সুখর। কি টিকে আছে যে এটাই তো ঠিক। কারণ যত বাড়ি আছে ইল্লা আমার রাহেম, সব বাড়ি হলো দরিদ্র জনগোষ্ঠীর দীর্ঘ নিঃশ্বাস। বাস্তব না বাস্তব? দরিদ্র জনগোষ্ঠীর কি বলেন? দীর্ঘ নিঃশ্বাস। আমাদের কাছ থেকে নেয় আর ওরা এসি চালায়। ওদের এসি যখন ঝিরঝির বাতাস বয়, দেখতে লাগে, গায়ে লাগে ঝিরঝির বাতাস, আর আসমানের দিকে শুধু আগুন হয়ে ওঠে। বাস্তব না বাস্তব?
গায়ে লাগে কি? ঝিরঝির বাতাস, ঝিরঝির বাতাস। একজনে 832 বড়ি স্বর্ণ শুধু 2টা লকারে রেখে চলে গেছে। 832 ভরি স্বর্ণ পাওয়া গেছে। কত ভরি? তাইলে বোঝা গেছে স্বর্ণ 832 ভরি স্বর্ণ থাকলে সফল মানুষের তালিকায় নাম উঠে না। কি ভাই, কি বলছি বলেন? রব বলেন যদি ছেঁড়া চাটাই ঘুমায়, 1 তোলা স্বর্ণ তার জীবনে দেখেও নাই, ছেঁড়া চাটাই ঘুমায়, লেকিন রব্বে কারীম বলেন তার দিলটা সাফ করেছে কালিমায়ে তয়্যিবা দ্বারা। দিল চাপ করেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বলেন এই মানুষটা, যাও কথা দিলাম, এই মানুষটা কামিয়াব হয়ে গেছে। কি ভাই, গত 16 বছরে যারা যত বিদেশে যত বাড়ি বানিয়েছে, কালকে যদি পত্রিকা আরো 10টা বাড়ির, একজন মন্ত্রীর নামে আরো 10টা বাড়ির রিপোর্ট বের হয়, এবার কি মন্ত্রী ভাল লাগবে না খারাপ লাগবে? তো নতুন নতুন বাড়ির সন্তান বাড়িলে ভালো লাগে না, কথা খারাপ লাগে কেন? লই যা বুঝে তো লই যায় কার টাকা বলেন? আগে যারা গরিবের টাকা দিয়ে বিদেশে বাড়ি করেছে এদের উপরে যা আসছে, এখন গরিবের টাকা দিয়ে কেউ যদি বিদেশে বাড়ি করে এদের আর কোনো অসুবিধা হবে না। বলেন কি হবে? রব বলেন কাদ আফলাহা মান যাক্কাহা। আল্লাহর নবী বলেন আমি কসম খেয়ে বলি, তুমি যদি কাঁচা ঘরেও থাকো আর পাকা ঘরেও থাকো, বাংলাতেও ঘুমাও অথবা কোনো কুড়ে ঘরেও ঘুমাও, তোমার দিলটা যদি সাফ থাকে, দিলে যদি ঈমান থাকে, সুবহানাল্লাহ, দিল যদি শিরিক থেকে বাঁচো, কুফরি থেকে বাঁচো, গুনাহে কবিরা থেকে বাঁচো, গুনাহে সগীরা থেকে বাঁচো, দিল যদি তুমি দিলটাকে যদি শিরিক থেকে বাঁচাতে পারো আর কুফরি থেকে বাঁচাতে পারো, আর শরীরটাকে যদি গুনাহে কবিরা গুনাহে সগীরা থেকে বাঁচাতে পারো, দিলটাকে যদি হব্বে জার হব্বে মাল থেকে বাঁচাতে পারো, যাও কথা দিলাম কাদ আফলাহা। রব্বুল আমি 11টা কসম খেয়ে বলি তুমি কামিয়াব। তুমি কি বলেন? আমি বললাম রব্বুল আলামিন কাদ আফলাহা মান যাক্কাহা। এবার কামিয়াব মানুষের একটু চিহ্ন তো বলে দেন। এবার রব্বুল আলামিন বলেন কাদ আফলাহাল মুমিনুন الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم ইউহাফিজুন। রব্বুল আলামিন বলেন কামিয়াব মানুষের চিহ্ন দুনিয়াতে হলো 7টা। সুবহানাল্লাহ। বলেন কামিয়াব মানুষের চিহ্ন দুনিয়াতে কয়টা? আবার বলেন কয়টা? একবারও আসে নাই তার একটা দামি গাড়ি আছে। যেমন আমার একটা দামি গাড়ি আছে, আমার একটা দামি গাড়ি আছে। আল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুনিয়া পাইলে ইন্না লিল্লাহি কইতে হবে। এটা কোনো লাভের জন্য নয়, এটাও জলবে মানফাতের জন্য নয়, এটাও দফে দরের জন্য। যেহেতু লম্বা সময় সফরে থাকি, এই জন্য সফরে লম্বা সময় ভালো গাড়ি না হলে কি হয়, কষ্ট হবে। এই জন্য দফে দরের জন্য এই গাড়ি, ক্ষতি থেকে বাঁচার জন্য। আগে না বলছি দুনিয়া জলবে মানফাতের নামেই না, দুনিয়া মজা ভোগ করার নামেই না, দুনিয়া শুধু ক্ষতি থেকে বাঁচো। কি দুনিয়া সুন্দর একটা বাড়ি না, দুনিয়ায় বাড়ি হবে আগুন থেকে বাঁচার জন্য, পানি থেকে বাঁচার জন্য, বৃষ্টি থেকে বাঁচার জন্য। এর দূর বুঝেন নাই কথা? কি জানি প্রসঙ্গ ছিল, ভুলে চলে গেছে। 7টা। কয়টা? 1 নাম্বার, যার নামাজ যত সুন্দর সে কামিয়াব মানুষের তালিকায় 1 নাম্বার।
সুবহানাল্লাহ বলেন। বলেন কামিয়াব সফল মানুষের তালিকা 1 নাম্বার কে? এজন্য কাদ আফলাহাল মুমিনুন। এজন্য রব্বুল আলামিন বলেন ঈমান ছাড়া মানুষ সফল হইতেই পারে না। এজন্য 8 দলীয় ইসলামী জোটের ব্যানারে কোনো হিন্দুকে নমিনেশন দিতেই পারে না। বুঝেন না কথা? বলেন ইসলামের ব্যানারে কোনো হিন্দুকে নমিনেশন দেওয়াই যাবে না। বলেন ইসলামী ব্যানারে কোনো হিন্দুকে নমিনেশন দেওয়া যাবে না। আবার বলেন আবার ইসলামের ব্যানারে কোনো হিন্দুকে নমিনেশন দেওয়া যাবে না। বুঝেন নাই? বলেন ইসলামের ব্যানারে কোনো ফাসিক আর ফুজ্জারকে নমিনেশন দেওয়া যাবে না। ইসলামের ব্যানারে কোনো হিন্দুকে নমিনেশন দেওয়া সাফ বক্তব্য। যদি ইসলামের ব্যানারে কোনো হিন্দুকে নমিনেশন দেয় আমরা নাই। কি বলছি বলেন? কোন যুক্তিতে হবে না। যদি সরাসরি আমেরিকা বলে যে অমুক হিন্দুকে নমিনেশন দিতে হবে তোমাকে, তাহলে আমি তোমাকে সমর্থন দিব। আপনাদেরকে বলতে হবে আমরা তাও করব না। আমি বুঝাতে পারছি? কি বুঝছেন বলেন? বুঝে বলেন ভাই, বুঝে বলেন। ইসলামের ব্যানারে কোনো হিন্দুকে নমিনেশন দেওয়া যাবে না। আবার বলেন ইসলামের ব্যানারে কোনো হিন্দুকে নমিনেশন দেওয়া কি যাবে না। কোনো বেনামাজিকেও দেওয়া যাবে না। সুন্নতের খেলাফ কাউকে দেওয়া যাবে না। আল্লাহু আকবার। বাকি আগামী নির্বাচনে ইসলামের ব্যানারে যদি 1 বক্স আসে, একজন ক্যান্ডিডেট আসে, আগামী নির্বাচনে ইসলামের ব্যানার নিয়ে যদি একজন ক্যান্ডিডেট আসে, একটা বক্স আসে, একটা মার্কা আসে, আমার ঈমান তাকে ভোট দেওয়া। কি বুঝছেন? বুঝেন না? বলে আগেন রিপিট। আবার বলেন। কন্যা না বুঝলে কন্যা আবার বলেন। বলেন আগামী নির্বাচনে বলেন ইসলামের ব্যানার নিয়া যদি একজন প্রার্থী একটা প্রতীক নিয়া আসে, তাইলে এখানে ভোট দেওয়া এটা মুসলমানের ইমানি দায়িত্ব।